দেখে তাহলে ফাদার ফাদার সেলফ, তাহলে আজ কোনটা ফাদার সেলফ ইউনিট 2 নয়? দেখ এই গল্প কই না কিন্তু স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে, হোপ মানে কি বলতো আশা করে, হ্যাঁ, উইথ দিস মানে এইভাবে, হ্যাঁ, এইভাবে মানে কোনটা বুঝাই বলতো, যে স্বামী যে ইয়ার করেছিল না, যে যে টেকনিক্স গুলো, যে কায়দাগুলো, যে স্কুল না যাবার যে বাহানাগুলো, সেইগুলোই বলছে। এই যে আছে ওয়ার্ডটা উইথ দিস, হ্যাঁ, এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা বুঝতে পারবে, হ্যাঁ, তার বাবা বুঝতে পারবে কি, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, যে কেন সে আজকের দিনটাতে স্কুল যেতে চাইছে না, সে বুঝতে পারবে। দেখ এখানে একটা নতুন আছে অ্যাভয়েড, হ্যাঁ, এ ভি ও আই ডি। অ্যাভয়েড মানে কি বলতো, অ্যাভয়েড মানে মানে এড়িয়ে চলা, এইটা এড়িয়ে চলা, এইটা একটা আছে। আর কি আছে এই লাইনটার মধ্যে, মাস্ট মানে কি বলতো, মাস্ট, এম ইউ এস টি, মাস্ট মানে অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, সে বলে না আই মাস্ট গো, আই মাস্ট ডু, এই জিনিসটা। দেখ তারপরে লাইন যেটা আছে, দেখ যে বাট ফাদার্স বিহেভিয়ার, ফাদার্স মানে বাবা, হ্যাঁ, বিহেভিয়ার মানে কি রে, আচরণ, যে ফাদার্স বিহেভিয়ার টুক এন আনএক্সপেক্টেড টার্ন, হ্যাঁ, যে একটা অপ্রত্যাশিত বাঁক নিল, তার বাবার যে আচরণটা কি হচ্ছে, যে একটা অপ্রত্যাশিত বাঁক নিল, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, হ্যাঁ। দেখ তারপর কি বলছে, যে হি প্রপোজড, তো প্রপোজ মানে কি রে, এখানে যে ওয়ার্ডটা আছে প্রপোজ, প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ সামি টু দি হেডমাস্টার, হি প্রপোজ তিনি প্রস্তাব দিলেন কি করতে, টু সেন্ড এ লেটার, যে একটা চিঠি পাঠাবে, হ্যাঁ, কার কাছে, উইথ সামি মানে স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবে, হ্যাঁ, তো পাঠাবে কার কাছে, টু দি হেডমাস্টার, ওই প্রধান শিক্ষকের কাছে ওই স্বামীকে দিয়ে একটা সে চিঠি, হ্যাঁ, পাঠাবে, সেই প্রস্তাবটা সে করলো। দেখ তারপর কি বলছে, যে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, যে কোন রকম কোন বাধা বিপত্তি বা আপত্তি রইল না, নো অ্যামাউন্ট অফ প্রপোস্ট, এই সরি প্রোটেস্ট ফ্রম স্বামী মানে স্বামীর দিক থেকে ছিল না, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, হ্যাঁ, তো কোন রকম ভাবে কিন্তু স্বামীর মন তা মানতে চাইলো না, যে বাবা কি বললো, যে প্রধান শিক্ষককে একটা চিঠি পাঠাবো, সেই জিনিসটা তার মন কিন্তু মানতে চাইলো না। দেখ তারপর লাইন কি হচ্ছে, যে বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, বাই দি টাইম যে সময়টাতে স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হচ্ছিলেন বা রেডি হচ্ছিলেন, টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য, যে সময়টাতে স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ফাদার হ্যাড কম্পোজড, কম্পোজড মানে কি বলতো, তৈরি করে ফেলা, কোনো কিছু একটা তৈরি করা, কি বলছে, তাহলে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, হ্যাঁ, বাবা একটা দীর্ঘ লেটার বা দীর্ঘ চিঠি লিখে ফেললেন টু দি হেডমাস্টার, হেডমাস্টারের জন্য। তাহলে কি হচ্ছে, স্বামী যে সময়টাতে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক সেই সময়টাতে স্বামী রেডি হয়নি, সেই সময়টাতে কি করছে না, একটা দীর্ঘ লেটার বা চিঠি সে লিখে ফেললেন, ওই ওই হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভলভ, হি পুট, পুট মানে ইন কি বলবো, পুট মানে তো রাখা, তাহলে কি হচ্ছে, হি পুট ইট ইন অ্যান এনভলভ, একটা চিঠির খামের মধ্যে সেটা রাখলো বা ভরলো, ওই যে লেটারটা লিখলো, ওই ওই লেটারটা কি করলো না, একটা চিঠির খামের মধ্যে বা একটা এনভলভের মধ্যে সে সে ভরে দিল, এন্ড সিল ইট, তারপরে ওটা সিল করে দিল, সে যেমন আঠা দিয়ে চিঠি দিই সেরকম সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি, কিন্তু দেখে একটা ওয়ার্ড আছে অ্যাপ্রিহেনসিভলি মানে কি বলতো, চিন্তাগ্রস্ত ভাবে, চিন্তাগ্রস্ত ভাবে স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলো, যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি এই চিঠিটাতে যে কি লিখেছো, দেখ কি বলছে, নাথিং ফর ইউ, এটা হচ্ছে তোমার জন্য নয়, নাথিং ফর ইউ, তুমি এটা কি করবে না, তোমার প্রধান শিক্ষককে দেবেন, এন্ড গো টু ইওর ক্লাস, এবং তোমার ক্লাসে তুমি চলে যাবে, এটা বলছে। দেখ কি বলছে, তাহলে হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কোনো কিছু লিখেছো অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের যে স্যামুয়েল স্যারটা আছে, তুমি কি স্যামুয়েল স্যারের জন্য কিছু লিখেছো এই চিঠিটাতে, ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, তো প্লেন্টি অফ থিংস মানে কি রে, না অনেক কিছু,
অনেক কিছু সেই চিঠিটাতে সে লিখেছে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তখন স্বামী জিজ্ঞাসা করছে যে স্যারটা শ্যামল স্যার সে কি করেছে যে তুমি এত বড় একটা চিঠি তার জন্য লিখেছো। এভরিথিং ইজ দেয়ার ইন দি লেটার, সমস্ত কিছু কি বলছে না এই চিঠিটার মধ্যে রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি এটা কি করবে না তোমার প্রধান শিক্ষককে দিয়ে দেবে, এটাই বলছে। দেখ কি বলছে তাহলে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন্ট, স্বামী যাচ্ছিল টু স্কুল, স্কুলে স্বামী স্কুলে যাচ্ছিল কিভাবে না ফিলিং দ্যাট হি ওয়াজ দ্যাট হি ওয়াজ দি ওর্স্ট বয় অন আর্থ, পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ছেলে হচ্ছে কি না সে এটা ভাবে ভাবে সেই স্কুলে যাচ্ছিল যে হ্যাঁ পৃথিবীর সব থেকে খারাপ যে ছেলে সেই ছেলেটা যে আমি, সেই জিনিসটা ভাবে ভাবে সে স্কুলে যাচ্ছে। হিজ কনসিয়েন্স বোদার্ড হিম, কনসিয়েন্স মানে কি বলতো বিবেক, হিজ কনসিয়েন্স তার বিবেক বোদার্ড হিম তাকে বিরক্ত করছিল। তার মানে বলতে চাইছে যে তার বিবেক লাগছে যে স্যামুয়েল স্যার কোনো কিছু করে নাই বা বলে নাই, তাও যে এত কিছু লিখেছে চিঠিটার মধ্যে সেই জিনিসটা ভাবে ভাবে তার বিবেক তাকে বিরক্ত করছিল। হি ওয়াজ নট এট অল শিওর, সে কিন্তু নিশ্চিত ছিল না। কে? হ্যাঁ স্বামী, স্বামী নিশ্চিত ছিলেন না কিভাবে না ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, তার হেডমাস্টারের ব্যাপারে মানে হেডমাস্টার সম্পর্কে যে কথাগুলো তার বাবাকে সে বলেছিল সেইগুলা ঠিকঠাক বলেছে কিনা সেই জিনিসটা সে শিওর হতে পারছিল না বা নিশ্চিত ছিলেন না সে। হি ফেল্ট, সে অনুভব করছিল হি হ্যাড মিক্সড আপ, মিক্সড আপ মানে গুলিয়ে ফেলা বা মিশিয়ে ফেলা। সে অনুভব করছিল যে হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল, রিয়েল মানে হচ্ছে কি বাস্তব, এন্ড ইমাজিন এবং কল্পনা, বাস্তব এবং কল্পনাকে সে যেমন মিশাই নিচ্ছিল সেই জিনিসটাই বলছে। স্বামী স্টপ অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্টপ কি করলো স্বামী দাঁড়ালো অন দি রোড সাইড, রোডটার এক পাশে, রাস্তার এক পাশে দাঁড়ালো টু মেক আপ হিজ মাইন্ড, যে তার মনটাকে ঠিক করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে কত কিছু বলেছে সেই জিনিসটা ঠিক করার জন্য, ঠিক সে ঠিক বলেছে কি নেই সেই জিনিসটা ঠিক করার জন্য রাস্তার এক পাশে সে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, তাহলে কি বলছে স্যামুয়েল কিন্তু খুব একটা খারাপ মানুষ নন। আফটার অল, সব দিক থেকে বলছে বিচার করলে স্যামুয়েল কিন্তু খুব একটা খারাপ সে নন, সে ভালোই গোটায় দিক থেকে দেখতে গেলে। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, মানে ওই যে হেডমাস্টার এই যে স্যামুয়েল স্যার কি বলছিল না সে খুব বন্ধুত্বপূর্ণ ছিল, মানে বন্ধুর মতো মিশতো বুঝাইতো সব কিছু করতো সেটা বুঝে। ফ্রেন্ডলি দেন দি আদার টিচার্স, মানে অন্যান্য যে শিক্ষকরা ছিল সেই শিক্ষকদের তুলনায় স্যামুয়েল স্যার কি না সে বন্ধুত্বপূর্ণভাবে সে সবার সঙ্গে মিশত। এটা বলছে। স্বামী অলসো ফেল, স্বামী আরো ভাবলেন স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, মানে স্যামুয়েল স্যার তাকে বিশেষ করে মানে পার্সোনাল ভাবে তাকে গাইড করতো বা ভীষণ ভাবে তাকে গাইড করতো, এই কথাটা বলছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, কনফিউশন মানে বিশৃঙ্খলা। স্বামীজ হেড, স্বামীর মাথা ওয়াজ ডিজি উইথ কনফিউশন, মানে তার মাথা ধরে গেছে পুরো কনফিউশন মানে। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি এলিগেশন মেড এগেইনস্ট হিম ইন দি লেটার। স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল স্যার কি প্রকৃতপক্ষে এই এই যে মন্তব্যগুলো করেছিল এলিগেশনগুলো করেছিল সেইগুলা কি স্যামুয়েলের পক্ষে উপযুক্ত সেই জিনিসটা সে এখানে বলছে। মানে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে লেটারটা লিখেছে সেইটা বলবো। দি মোর হি থট, সে আরো ভাবলো অফ স্যামুয়েল সম্পর্কে সে আরো ভাবতে লাগলো। দি মোর স্বামী গ্রিভড ফর হিম টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, মানে স্যামুয়েলের মুখটাকে বলছিল বলতো কালো ছিল, ডার্ক ফেস, তার ওই কালো মুখ, হিজ থিন মাউস্টেচ, তার পাতলা পাতলা দাড়িও ছিল সেটা মনে করছে, সেইটা মনে করছে শুধু, আনসেভ চিক মানে সেভ করতো না, দাড়ি সেভ করা ছিল না। এন্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো, এন্ড ইয়েলো কোট ফিল মানে সে দুঃখ অনুভব করলো, মানে তার যে হলুদ কোট পরতো বা তার যে দাড়ি সেই সবগুলা মনে করে করে সে দুঃখ অনুভব সে করতে লাগলো স্বামী।
দেখ কোন দেখ তাহলে কম্প্রিহেনশন এক্সারসাইজ হ্যাঁ 4 নম্বর বলেছি হ্যাঁ চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস সঠিক এই যে চারটি অপশন দিয়েছে চারটা থেকে বাঁচে সঠিক উত্তরটা লিখতে বলছে বাঁচে হ্যাঁ তো কি বলছে এক নম্বর দেখ যে ফাদার ডিসাইডেড টু সেন্ড দি হেডমাস্টার এ ফাদার ডিসাইডেড ফাদার ঠিক করেছিল যে টু সেন্ড দি হেডমাস্টারকে বা প্রধান শিক্ষককে পাঠাবেন কি পাঠাবে দেখ কি আছে অপশন একে আছে টেলিগ্রাম দুইয়ে আছে নোটিশ তিনে আছে লেটার আর চারে আছে রিপোর্ট কোনটা হবে লেটার 3 হ্যাঁ 3 নম্বর তাহলে কি হবে না ফাদার ডিসাইডেড টু সেন্ড দি হেডমাস্টার এ লেটার এক নম্বরটা হলো দেখ তারপরে দুইটা কি বলছে while going to school স্বামী was bothered by তাহলে কি হচ্ছে while going যতক্ষণ সে স্কুলে যাচ্ছে হ্যাঁ স্কুলে যাওয়ার সময় থেকে হ্যাঁ টু স্কুল স্বামী ওয়াজ বোদার্ড বাই স্বামী বিরক্ত হচ্ছিল দেখ কিসের দ্বারা একে আছে কনসিয়েন্স মানে বিবেক 2 নম্বর আছে হেডেক মানে যন্ত্রণা 3 নম্বর আছে কি আছে টু টেচ আর 4 আছে প্রিপেয়ার কোনটা হবে কনসিয়েন্স মানে বিবেক তার বিবেক তাকে বিরক্ত হচ্ছিল ঠিক আছে এবার সেট দেখ যে দি কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ মানে স্যামুয়েল যে কোটটা পরতো তার কালারটা কিরকম ছিল ব্ল্যাক ব্লু হোয়াইট ইয়েলো ঠিক আছে হ্যাঁ দেখ তারপর 5 দাগে কি বলছে যে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট থেকে বাক্য তুলে এখানে বলছে এটা পূরণ করতে হবে হ্যাঁ কমপ্লিট দিতে হবে এক নম্বর বলেছে যে ফাদার্স বিহেভিয়ার টুক এন ফাদার মানে বাবার আচরণ নিয়েছিল কি নিয়েছিল নো এন আনএক্সপেক্টেড টার্ন এখানে আসে না এই জায়গায় টুক এন আনএক্সপেক্টেড টার্ন সেটা দেখ তারপর কি বলেছে যে তাহলে কি বললি নো এন আনএক্সপেক্টেড টার্ন মানে একটা অপ্রত্যাশিত বাঁক নিয়েছিল বিয়ে কি বলেছে দেখ বিয়ে বলেছে স্বামী ওয়েন টু স্কুল ফিলিং স্বামী যখন স্কুলে যাচ্ছিল তখন কি অনুভব করে মানে কি ফিল করে যাচ্ছিল যে সে যেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট বালক বা সব থেকে খারাপ ছেলে এইখানে রয়েছে এটা হ্যাঁ দেখ এখানে লাইনটা আছে হ্যাঁ স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট তারপরে এইট লিখতে হবে এইটা হি ওয়াজ দি ওয়ার্স্ট বয় অন দি অন আর্থ অন আর্থ হ্যাঁ আর সিয়াতে কি বলছে স্বামী স্টপ অন দি রোড সাইড টু স্বামী রাস্তার ধারে দাঁড়ালো কেন দাঁড়ালো স্থির করার জন্য তার মনকে স্থির করার জন্য কি বলতে দেখ এখানে লাইনটা আছে যে স্বামী স্টপ অন দি রোড সাইড টু মেক আপ তাহলে কি দাঁড়াচ্ছিল রে না এইখানে দিকে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে যে বক্তব্য বা যে এলিগেশন করেছিল সেইগুলা ঠিক করার জন্য বা সেইগুলো ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার জন্য